হ্যালো বন্ধুরা, কেমন আছো সব? আশা করছি সব ভালো আছো। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি উড়িষ্যা এসেছিলাম আর আমার গাড়ি আনলোডিং পয়েন্টে লাগানো ছিল, আনলোডিং হচ্ছিল। তো আমার গাড়ি আনলোডিং হয়ে গিয়েছিল আর আমি উড়িষ্যা থেকে বেরিয়ে গিয়েছিলাম। আর বাঁ সাইডে যে রেল স্টেশনটা দেখলে সেটা হচ্ছে বালেশ্বরের রেল স্টেশন। তো আমি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলাম আর এখন চলে এসেছিলাম মেন হাইওয়েতে। কোম্পানি থেকে আমার ফোন এসেছিল যাবার টাইমে আমাকে প্রিফর্ম লোড করে যেতে হবে। তো আমি এখন সিধা যাবো পাঁচলা। আমি যেই ব্রিজটা আছি এই ব্রিজের নিচে থেকে ডান সাইডে ওই বোর্ডটা দেখতে পাচ্ছ, ওই রাস্তা দিয়ে যাওয়া হয় বালেশ্বরের টাউন। এইদিকে রাস্তার সাইডে দেখতে পাচ্ছ কত গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু এইদিকে কোনো নো পার্কিং এর কেস নাই। আর এটা যদি আমাদের এই কলকাতা এইদিকে হতো তা সব গাড়ি কোটারই নো পার্কিং এর কেস হয়ে যেত। উড়িষ্যা থেকে কলকাতা যাওয়ার পথে দেখতে পেলাম এই জায়গাটা, দেখতে পাচ্ছ ডান দিকে ওই দূরে কি লেখা আছে রাস্তা সাইডে। আর এইদিকে রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর। আমি কলকাতা থেকে যে উড়িষ্যা এলাম তো কি একবারও কোথাও জাম পাইনি, এদিকে কোনো জামই লাগে না, রাস্তাগুলো পুরো ফাঁকা থাকে সব টাইম। তো আমি চলে এসেছিলাম এখন বাকড়াবাদ আর এখানে পেঁয়াজের দাম খুবই কম ছিল, তো সেই কারণে আমি 1 কেজি পেঁয়াজ আর সবজি নিয়ে নিলাম। আমি উড়িষ্যার ওইদিকে কিছু খাইনি, তাই এখন একটা ডিম টোস্ট খেয়ে নেবো। ডিম টোস্ট খাওয়ার পর আমি একটা মুরগির দোকান পেয়ে গেছিলাম, এখানে দেশি মুরগি বিক্রি করছিল, তাই কাকার কাছে একটা 250 টাকা দিয়ে দেশি মুরগি নিয়ে নিলাম। তো আজকে রেসিপি হবে দেশি মুরগি কষা। আমি এখনো বাখরাবাদেই ছিলাম আর দেশি মুরগিটা নেওয়ার পর আমি এইদিকে রান্না করার জন্য বসে গিয়েছি। তো তার জন্য আমি পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব বেটে নিয়েছি। আর এদিকে আমার ভাতটা একবার ফুটে গিয়েছিল, তো এইখানে রান্না বান্না করে অল্প করে খাওয়া দাওয়া করে আমি গাড়ি ছাড়বো। চিকেনটা রান্না করার জন্য আমি প্রথম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর যেরকম ঝাল খাবো সেরকম হালকা করে লঙ্কা দিয়ে দিলাম, আদা রসুন যেটা আমি বেটেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর হালকা পাতলা মশলাপাতি দিয়ে এটাকে আমি আধা ঘন্টা মতো রেখে দেবো, তারপরে রান্না করব। তো চলো রান্না করার পর দেখা যায়। আমার চিকেন রান্না হয়ে গিয়েছিল কমপ্লিট আর আমি খাওয়া দাওয়ার জন্য বসে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছিল রান্নাটা আর খুবই সুন্দর টেস্ট হয়েছিল চিকেনটা। তো হালকা করে খেয়ে নিচ্ছি কারণ সকাল থেকে আমার কিন্তু খাওয়া দাওয়া হয়নি। বাকড়াবাদ থেকে আমি বেরিয়ে চলে এসেছিলাম রামপুরা টোল প্লাজা। রামপুরা টোল প্লাজা পার করে খুবই জামে ফেসে গিয়েছিলাম, হালকা হালকা করে গাড়ি বাড়ছিল। আর তখনই দেখলাম একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে খুবই খারাপ ভাবে। তো এই অ্যাক্সিডেন্টের কারণে আমরা জামে ফেসেছিলাম আর গাড়িটা ছিল লিলেন গাড়ি, মুখটা পুরো বসে গিয়েছিল। গাড়ির মুখটা দেখে মনে হলো অন্য কোনো গাড়ির পেছনে যে মেরেছিল ধাক্কাটা। অনেকে ভাববে যে ঘুমের ঘরে হয়তো অ্যাক্সিডেন্টটা হয়েছে, কিন্তু ঘুমের ঘরে হবে না, তার কারণ এখন টাইম হচ্ছে 9:30। আমি এখন চলে এসেছিলাম পেট্রোল পাম্পে, কারণ আমার গাড়ির খুবই খিদে লেগেছিল আর অনেকক্ষণ থেকে গাড়িটা আমার পিক পাক করছিল। তো সেই কারণে আমি পেট্রোল পাম্পে ঢুকে গেলাম, এখানে তেলটা ভরে আবার বেরোবো। আমার গাড়িকে খাবার খাওয়াইতে লেগেছিলাম, দেখি কতক্ষণ খেতে পারে। গাড়িটা আমার এত স্পিডে খেয়েছিল যে মিটারটা খুবই স্পিডে ছটফট করছিল। তো আমার গাড়ির প্যাট হয়ে গিয়েছিল ফুল আর এদিকে মিটারটাও জবাব দিয়ে দিয়েছিল। তো এর থেকে বেশি আমার গাড়িটা খাবার খায়, আজকে কেন এত কম খেলো কিছু বুঝতে পারছি না, হয়তো ওর প্যাট একটু ভরেছিল। চলো এবার বিলটা দিয়ে যাওয়া যায়। আমার গাড়ির খাবার খেয়েছিল টোটাল 14,000 টাকার, তাই আমাকে পেট্রোল পাম্প ওয়ালা দুটো 7,000 টাকা দামে দুটো হাতে সাবান ধরে দিল। পেট্রোল পাম্প থেকে গাড়ি নিয়ে বেরোবো, তখনই দেখলাম আমার গাড়ির সামনে ছিল কিছু রাইডার। তো পেট্রোল পাম্প থেকে আমি বেরিয়ে গিয়েছিলাম আর এই জমিগুলো হচ্ছে সেই জমিগুলা উড়িষ্যা যাবার টাইমে যে জমিগুলো তোমাদেরকে দেখেছিলাম, এগুলো কিসের চাষ হয় তোমরা যদি জানো তো আমাকে একটু কমেন্টে জানিও। রাতে ভিউটা কিন্তু খুবই সুন্দর ছিল, ভিডিওতে হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না। আমি চলে এসেছিলাম গণেশ কমপ্লেক্সে আর এখানে 100 টাকা টোল লাগে, তাই আমি কাকে টোলটা দিয়েছিলাম। তো টোল দিয়ে আমি ঢুকে গিয়েছিলাম আর এই সামনে ফ্যাক্টরিটাতে আমার গাড়ি লোড হবে। তো কালকে আমার গাড়ি লোড হবে, কালকে হচ্ছে 25শে ডিসেম্বর, আবার কালকে নাও হতে পারে। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, তো তখনকার মতো বাই আর আজকের মতো গুড নাইট। তোমরা যদি নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে দিও।